প্রবাসী ভাইরা আসলে অনেক সময় অনেক ধরনের তথ্য আমাদেরকে শেয়ার করে। যেমন কিছুদিন আগে এক প্রবাসী ভাই বলল যে তার পাসপোর্ট রিনিউ করতে দিয়েছে, বাট যে কোনো কারণবশত সে বাংলাদেশে চলে এসেছে এবং যাওয়ার সময় দেখলো তার পাসপোর্টের কোনো মেয়াদ নেই। সে আবার তাকে এয়ারপোর্ট থেকে তাকে কিন্তু বাংলাদেশে রিটার্ন পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা, এই সমস্যার ভিতরে অনেকেই কিন্তু পড়বেন বা পড়তে বা হতেও পারে। তাই আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই। এই ঘটনাটি ঘটেছে আমার এক ওমান প্রবাসী ভাইয়ের মাধ্যমে, যে কিভাবে আপনারা আপনাদের পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে যায় অথবা আপনাদের পাসপোর্টটা যদি রিনিউ করতে দিয়েছেন, সেটা এম্বাসিতে হোক বা অন্য জায়গায় হোক, এখন সেই পাসপোর্টটা কিন্তু অলরেডি চলে এসেছে, আপনারা কিন্তু হাতে আসে নাই, তো কি করবেন? এই ক্ষেত্রে আপনাদের কি করণীয় উচিত, সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। প্লিজ ভিডিওটি একবার হলেও শেয়ার করে দিবেন, যাতে করে অন্য ভাইরা জেনে অনেকটা উপকৃত হতে পারে। তো দেখুন, আমি ওই প্রবাসী ভাইয়ের ঘটনাটা আগে একটু আপনাকে খোলাসা করে বলি। তিনি ওমানে থাকতেন। ওমানে থাকার পরে তার পাসপোর্টের মেয়াদ অলরেডি মনে করেন শেষ হয়ে গিয়েছে। তিনি রিনিউ করতে দিয়েছেন, নতুন করে পাসপোর্টের কার্যক্রমও কিন্তু চলমান আছে। এই সময়টার ভিতরে সে বাংলাদেশে আসতে হবে জরুরি ইমার্জেন্সিভাবে। সে বাংলাদেশে চলে আসলো। এখন যেহেতু পাসপোর্টের মেয়াদ নেই, নতুন পাসপোর্টও পায় নাই, সেক্ষেত্রে সে কি করছে, দূতাবাস থেকে একটা জরুরি ভিত্তিতে একটা মেয়াদ উত্তীর্ণ করে মেয়াদ বাড়িয়ে একটা সিল নিয়ে এসেছে, মোটামুটি 6 মাস বা 1 বছরের জন্য। তো বাংলাদেশে যখন আসলো, আসার পরে তার যখন এখানে কার্যক্রম শেষ হলো, যখন এয়ারপোর্টে সে গেল, তখন দেখলো তার ওই সময়টা পুরিয়ে গেছে, যেই মেয়াদটা সে বাড়িয়েছিল সেই মেয়াদটা কিন্তু শেষ হয়ে গেছে। সেটা আর খেয়াল করেনি বা তার এটা স্মরণে ছিল না, বা মনে করছিল যে হয়তো তারা অনলাইনে দেখবে যে হ্যাঁ, আমার আরেকটা পাসপোর্ট অলরেডি রেডি আছে, সেক্ষেত্রে আশা করে হয়তো বা ছেড়ে দিবে, তার হয়তো যেখানে এটাই ছিল। কিন্তু সে জানে না যে ফিজিক্যালিভাবে যেটি দেখাবে ওটাই কিন্তু তারা করবে, এর বাইরে আর কোনোটাই দেখবে না। তো যাই হোক, ওই প্রবাসী ভাইকে রিটার্ন বাংলাদেশে আবার বাংলাদেশের এয়ারপোর্টের থেকে রিটার্ন পাঠিয়ে দেয়, এবং যে বাংলাদেশের বিমানের যে টিকিটে সে গেছিলো, তারা আবার সরাসরি এজেন্টের সাথে কথা বলার পরে তারা বলছে, আপনি যদি 1 মাসের ভিতরে পাসপোর্টটা সংগ্রহ করতে পারেন, তাহলে হয়তো আমরা আপনাকে আবার রিটার্ন পাঠানোর ব্যবস্থা করব, তা না হলে আপনার টিকিটটা বাদ হয়ে যাবে। তো ওই প্রবাসী ভাই আমার সাথে যোগাযোগ করার পরে যেটা আমি জানতে পারলাম, তার অলরেডি পাসপোর্টটা মাস্কেট দূতাবাসে কিন্তু চলে এসেছে। এখন এই জায়গাটার ভিতরে আপনারা 2টা কাজ করতে পারেন। যেহেতু মাস্কেট দূতাবাসে চলে এসেছে আপনার পাসপোর্টটা, বা যেই কোনো জায়গাতে আসুক না কেন, সেই জায়গা থেকে আপনারা সংগ্রহ করবেন। যেভাবেই হোক, আপনার রিসিপ্ট দেখিয়ে হলো হোক বা আপনার এটা তাদের সাথে কথা বলে হোক, আপনি যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট চায়, সব কিছু চায়, সেটা আপনি পরে গিয়ে হলেও দিতে পারবেন। কিন্তু এখন তো আপনার ওখানে যাওয়া জরুরি। এখন এই পাসপোর্টটা আপনার ওখান থেকে সংগ্রহ করতে হবে, সেই দূতাবাস থেকে এটা যেই কোনোভাবে হোক সংগ্রহ করে তারপরে সেটাকে আপনারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে, DHL আছে, আরও বিভিন্ন ধরনের কুরিয়ান সার্ভিস আছে যারা কিনা 24 ঘন্টা বা 2 দিন 1 দিনের মধ্যেই সার্ভিসগুলো দিয়ে থাকে। তাদের মাধ্যমে পাসপোর্টটা আপনি বাংলাদেশে আনেন, বাংলাদেশে এনে তারপরে আপনি কিন্তু বিদেশে যান। তারপরে আপনার পাসপোর্ট উঠানোর জন্য যেটা অফিসিয়ালি ফিঙ্গারপ্রিন্ট বা একটা আপনার ফেস দেখা, যেটাই হোক না কেন, সেটা আপনি করতে পারবেন। আর এগুলো যদি না করেন, তাহলে কিন্তু ইমার্জেন্সিভাবে যে পাসপোর্টটা বানাইছেন সেটার পাসপোর্টটা আপনি বাংলাদেশে হারানো বিজ্ঞপ্তি দিয়ে বা যে কোনো একটা করে থানার সাথে আপনি যোগ জিজ্ঞাসা করে বাংলাদেশে আপনি কিন্তু ইমার্জেন্সিভাবে আরেকটা পাসপোর্ট তৈরি করতে পারবেন। তো ইমার্জেন্সিভাবে আরেকটা পাসপোর্ট তৈরি করলে এই পাসপোর্ট দিয়ে আপনি যেতে পারবেন, কিন্তু আগের পাসপোর্টটা বাদ হয়ে যাবে। সেটা অবশ্যই আপনার বাংলাদেশের পাসপোর্ট অফিসে আগে যোগাযোগ করে সব কিছু বিস্তারিত এই বিষয়ে জানাতে হবে, তা না হলে পরবর্তীতে ঝামেলা হয়ে যাবে পাসপোর্ট বানানোর ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।